দেবানন্দপুর শরৎচন্দ্র সেমিনার হলের মাঠে দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত সংক্রান্ত আলোচনা সভা রয়েছে তৃণমূলের। তার আগে ব্যান্ডেল স্টেশন চত্বরে দিদির ভূত লেখা পোস্টার পড়ল। কর্মসূচি শুরুর আগেই এই পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যান্ডেলের দেবানন্দপুর এলাকায় সাদা কাগজে কালো কালিতে লেখা পোস্টার বুধবার সকালে চোখে পড়েছে। এই পোস্টারে লেখা রয়েছে, আজ দেবানন্দপুরে দিদির ভূতরা বাড়ির দরজা জানলা বন্ধ করে রাখুন। আরেকটি পোস্টারে লেখা রয়েছে, দিদির ভূতেদের তারাও দেবানন্দপুর বাঁচাও। পোস্টারে বিজেপির নামও লেখা রয়েছে। বুধের সকালে পোস্টার চোখে পড়তেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলায় যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে সেদিন থেকেই একটা ভূতের প্রভাব বেড়েছে। কারণ ভূতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্যাংশন হয়, ভুতুড়ে ভোটার দেখা যায়। এবার সামনে পঞ্চায়েত এসছে, বেশ কিছু ভুতুড়েরা বাড়ি বাড়ি যাবে, কারণ এদেরকে এই ভোট চলে যাওয়ার পর 5 বছর আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং তাই হয়তো ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই অনুসারেই দেবানন্দপুরকে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে যে ভূত তারাও দেবানন্দপুর বাঁচাও। কারণ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বেশ কিছুদিন আগেই বলে দিয়েছিল, যেদিন তৃণমূল এই কর্মসূচি ঘোষণা করেছিল, যে ওটা ভূতের কর্মসূচি। তাই হয়তো ওখানকার বিজেপির নেতৃত্বরা পরিষ্কার দেবানন্দপুরবাসীকে মেসেজ দিয়েছে যে ভূত আসছে, দরজা জানলা বন্ধ রাখো। এ তো বিজেপির কালচার। তখন দুয়ারে সরকার চলছিল, তখনও তো লকেটরা শুভেন্দুরা বলেছিল বয়কট করুন। হ্যাঁ, ওদের মানুষ বিশ্বাস করে না। ওরা কি বললো না বললো, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। মানুষ এখন বুঝে গেছে ওটা একটা ছাগলের দল। ওরা ওদের মতো চলুক, দিদির মতো চলবে বাংলার মানুষের সাথে।